খুলনা টাঙ্গাইল নানা আয়োজনে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম ও অভিজিৎ ঘোষ। শুরুতেই যাচ্ছি রকির কাছে। রকি, আমাদেরকে জানাবেন বৈশাখ উদযাপন কেমন দেখছেন, এবং সেই সাথে আরেকটি বিষয় জানাবেন, সেটি হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন। বর্ষবরণ উদযাপন উপলক্ষে কিন্তু খুলনায় সকাল থেকেই কিন্তু পৃথকভাবে বিভিন্ন সংগঠন নানা ধরনের উদ্যোগ নিয়েছে। সকাল শুরুতেই কিন্তু জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে র্যালি হয়েছে, পরবর্তীতে মহানগর এবং জেলা বিএনপির উদ্যোগেই কিন্তু দিনব্যাপী বর্ষবরণ কর্মসূচি এবং এর বাইরেও কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন কিন্তু বর্ষবরণ করছে। এবং সব থেকে বেশি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান যেটি হচ্ছে সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে। আমরা এখন এই খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বর্ষবরণ উদযাপন উপলক্ষে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যে মাঠটি আছে এই মাঠে বিশ্ববিদ্যালয়ের যে 29টি ডিসিপ্লিন আছে এই 29টি ডিসিপ্লিন কিন্তু পৃথকভাবেই বর্ষবরণ উদযাপন উপলক্ষে তারা কিন্তু মেলা করছে। এবং তারা বাঙালির যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে আসলে মেলার মাধ্যমে কিন্তু দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। এবং যেই ঐতিহ্যগুলো আসলে বর্তমান যুগে হারিয়ে গিয়েছে, যেমন আমরা বলতে পারি তালপাতার পাখা, হারিকেন সহ যেই বিষয়গুলো এই প্রজন্মের অনেকেই কিন্তু দেখে নাই, এই বিষয়গুলো তারা কিন্তু মেলার মাধ্যমে কিন্তু আসলে উপস্থাপন করার চেষ্টা করছে। আরেকটি বিষয় বলে রাখি যে বর্ষবরণ উপলক্ষে কিন্তু নগরীতে বিপুল পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু পুলিশ অবস্থান করছে, এর বাইরেও কিন্তু টহল পুলিশও জোরদার আছে। আমরা কেএমপির একটি সূত্রের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এর বাইরে সাদা পোশাকে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বর্ষবরণের জন্য নিরাপত্তা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয়কে বলে রাখি, খুলনার একটি বড় বর্ষবরণ উৎসবের একটি পার্ট হচ্ছে ঘুড়ি উৎসব, যেটি আজ বিকালে ফুলতলার দামোদর মাঠে অনুষ্ঠিত হবে। এবং এখানে কিন্তু খুলনা বিভাগ থেকে অনেকেই কিন্তু এই ঘুড়ি উৎসব জন্য তারা অংশগ্রহণের জন্য তারা আসবে। তো খুলনায় বর্ষবরণ নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। জি রকি, আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলায়। এই উপজেলাতে উদীচী শিল্পী গোষ্ঠী একটি পান্তা বাজার আয়োজন করেছে, এবং এই পান্তা বাজার আয়োজনে যারা শিল্পী সমিতি যারা রয়েছে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা রয়েছে সহ অন্যান্য যারা সুধী সমাজ রয়েছে, তারা এই পান্তা ইলিশে অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকাল থেকেই এই ভূয়াপুরের প্রশাসন একটি শোভাযাত্রা বের করেছিল, এবং এর পাশাপাশি টাঙ্গাইল জেলা প্রশাসনও একটি শোভাযাত্রা বের করেছে। এবং এই পয়লা বৈশাখ এবং বর্ষবরণকে কেন্দ্র করে এই যে টাঙ্গাইলের বিভিন্ন জায়গাতে এই বর্ষবরণের আয়োজন রয়েছে, বিভিন্ন মেলা রয়েছে, বিভিন্ন যে বাঙালি সংস্কৃতির যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু সকাল থেকে পালিত হচ্ছে। এবং এই টাঙ্গাইলের যে 12টি উপজেলা রয়েছে এবং পাশাপাশি টাঙ্গাইল জেলা প্রশাসন সকালে থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। জেলা প্রশাসক শরীফা হক এই বেলুন উড়িয়ে এই বর্ষবরণ এবং পয়লা বৈশাখের অনুষ্ঠান উদ্বোধন করেছেন। এবং এরপর থেকেই টাঙ্গাইলের বিভিন্ন উপজেলাতে স্ব উপজেলা প্রশাসন এবং যে এই ব্যক্তি উদ্যোগে যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো পালিত হচ্ছে। এবং আপনি জানেন যে এই পয়লা বৈশাখ কেন্দ্র করে যে ধর্মীয় যে সংস্কৃতি সহ যে বাঙালি যে ঐতিহ্য সেটি কিন্তু পালিত হচ্ছে, এবং এই বর্ষবরণকে তারা একটু অন্য আমেজে তারা এই অনুষ্ঠানের আয়োজন করছে। তো টাঙ্গাইল থেকে এই ছিল সর্বশেষ স্নিগ্ধা।